প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা কি টাইপের কেমন প্রশ্ন আসবে, কেমন অঙ্ক আসবে। আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সম্পূর্ণ আলাদা সেট থেকে, সম্পূর্ণ আলাদা লিলারের প্র্যাকটিস সেট এবং যে কোনো সেট থেকে আলাদা। যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতোই অঙ্ক। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। পুরো অঙ্কটাই পরীক্ষায় আসার মতো। শুরু করছি। প্রথম অঙ্ক, একজন মানুষের কাছে কিছু মুরগি এবং গরু আছে। তাদের পায়ের সংখ্যা 140টি এবং মাথার সংখ্যা 48টি হয়। এখন মুরগির সংখ্যা কত হবে? কোশ্চেন। প্রথম অঙ্কটা একটু সোজা সোজা হলো, সময়কে যদি বাঁচাতে পারি, আমাদের শর্ট নিয়ম 4 পায়ের সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে L/2 মাইনাস এইচ। এল হচ্ছে লেগ, এইচ হচ্ছে মাথা। আমরা 4 পায়ের সংখ্যা পেয়ে যাব, কিন্তু বের করতে কি বলেছে? বের করতে বলেছে মুরগির সংখ্যা। তো এল হচ্ছে 140, মাথার সংখ্যা এল হচ্ছে, পায়ের সংখ্যা হচ্ছে 140/2, মাথা হচ্ছে 48। 4 পায়ের সংখ্যা বেরোবে, 7 দুগুণে 14, 22টা। এটা হচ্ছে 4 পায়ের সংখ্যা যদি 22টা হয়, টোটাল 48টা। তার মানে মুরগির সংখ্যা হচ্ছে 26টি। মুরগির সংখ্যা 26টি। 4 পায়ের সংখ্যা একটা সূত্র মনে রাখলেই হবে, L/2 মাইনাস এইচ। নেক্সট অঙ্ক, একটি পরিবারের 2 সদস্যের 4 বছর পর মোট বয়স 64 বছর হবে। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। 2 জনের মধ্যে ছোট জনটির বয়স কত? বলেছে 4 জনের, 2 সদস্যের 4 বছর পর মোট বয়স হবে 64। 2 জন যদি 4 বছর পর 64 হয়, তার মানে 2 জনের 4 বছর 8 বছর, মানে বর্তমান থেকে 8 বছর যোগ করলে 64 হচ্ছে, তাই না? তাহলে যদি আমি 64 থেকে 2 জনের 8 বছর বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা হবে 56 বছর হচ্ছে বর্তমান বয়স। বলেছে না 2 জনের 4 বছর পর হবে 64, তাহলে 2 জনের যদি 4 বছর পর প্লাস আরেকজনের 4, তাহলে টোটাল 8 বছর যোগ হয়ে তবে 64 হয়েছে। কিন্তু তাহলে 8 বছর যদি মাইনাস করে দিই আমি, তাহলে বর্তমানে 56 বছর। কিন্তু বলেছে নেক্সটে, আবার বলেছে কি, নেক্সটে বলেছে যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে 4 জনের 4 বছর আগে তাদের বয়স, 4 বছর আগে, তাহলে 8 বছর বিয়োগ করতে হবে এখান থেকে। 8 বছর যদি বিয়োগ করি তাহলে 48 বছর হবে। 4 8 বছর 2 জনের যোগফল, তাই না? 4 বছর আগে তাদের বয়সের যোগফল হচ্ছে 48, ক্লিয়ার? এবং তাদের অনুপাত দিয়ে দিয়েছে 3:1। তার মানে 4 ইউনিট সমান 48, 1 ইউনিট সমান 12। তাহলে একজনের হচ্ছে 36 বছর, আরেকজনের হচ্ছে 12 বছর। কিন্তু এটা হচ্ছে 4 বছর আগেকার, কিন্তু ছোট জনের বয়স একে 4 যোগ করে দিলে তবে তার বর্তমান বয়স পাবো 16 বছর, তাই না? ক্লিয়ার? আর হচ্ছে নল ট্যাঙ্কির অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করবে ভালো করে। 2টি নল যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি নর্দমা আছে যা প্রতি মিনিটে 3 গ্যালন জল বের করে। যদি সকল নল খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা নির্ণয় করুন। ধরে নিলাম 2টি নল, একটা এ 20 মিনিট পূর্ণ করে এবং বি 24 মিনিটে পূর্ণ করে। কিন্তু বলেছে যে এতে একটা নর্দমা থাকায় প্রতি মিনিটে 3 গ্যালন জল বের হয়, এবং যদি সকল নল খোলা থাকে তার মানে একটা খালি করছে, সেটা সি, তাই না? একটা খালি করছে, সেটা সি। সকল নল খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। 15 মিনিটে পূর্ণ হয়, তার মানে এ প্লাস বি প্লাস একজন সি আছে, সে 15 মিনিটে খালি করছে। 15 মিনিটে খালি করছে। 3 জনে মিলে যখন, 15 মিনিটে খালি করছে বলছি, 15 মিনিটে পূর্ণ হয়। 3 জনই যখন চলে তখন 15 মিনিটে পূর্ণ হয়। তার মানে এর মধ্যে এ বি সি মিলে করছে 15 মিনিটে পূর্ণ। এ একা, বি একা, এ বি সি মিলে 3 জনে 15 মিনিটে পূর্ণ করছে।
তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিটটা কত পাবো 120। তাহলে এর হচ্ছে ক্ষমতা 6, বি এর হচ্ছে 5, আর এ বি সি তিনজনের মিলে হচ্ছে 8। তাহলে এ বি যদি এ বি যোগ করে পাই কত 11, এ বি যোগ করে পাই 11। তার থেকে যদি টোটাল ক্ষমতাটা বাদ দিই এ বি সির, তাহলে বাকিটা এ বি দুটো মিলে এটা আর এ বি সি মিলে এটা, তাহলে বাকি পড়ে থাকবে সি, তার ক্ষমতা 3, তার ক্ষমতা 3। তাহলে তার কত সময় লাগছে সময়টা বের করতে পারি, ক্ষমতা দিয়ে ভাগ করলে 40 মিনিট, কিন্তু বলেছে 1 মিনিটে 3 গ্যালন খালি করছে, তাহলে সি 40 মিনিটে 40 ইন্টু 3 গ্যালন খালি করবে ইন্টু 3, 120 গ্যালন। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে ট্রেনের অঙ্ক। 120 কিলোমিটার 120 কিমি পার ঘন্টা বেগে চলমান 270 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে 80 কিমি পার ঘন্টা বেগে চলমান আরেকটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে, অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা সিম্পল অঙ্ক। অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিলাম একটা হচ্ছে 270 আর একটা হচ্ছে x কিলোমিটার, অন্য ট্রেনের দূরত্ব x মিটার ধরলাম, ঠিক আছে, x মিটারে আছে। এবার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে দূরত্ব আর স্পিড বিপরীত দিকে আসছে, মানে কি যোগ করতে হবে আমাকে। 120 আর 80 যোগ করলে 200, তাহলে 200 একে আমাকে কি করতে হবে মিটার পার সেকেন্ড করতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 এর সাথে গুণ হবে আর এর সাথে 5 গুণ হবে, তাহলে দূরত্ব বাই স্পিড সমান 9 সেকেন্ড, তাই না? লিখে নিলাম এক সমীকরণে। তাহলে এখান থেকে আমি 9 দুগুণে 18 কাটতে পারি আর এখানে 100 কাটতে পারি, এখানে হয়ে গেল 500। তাহলে 270 প্লাস এক্স ইকুয়াল টু 500, তাহলে এক্স ইকুয়াল টু কত থাকবে 0.32, 230 মিটার। আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 230 মিটার। নেক্সট অঙ্ক, দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে এ মোট বৈধ ভোটের 63% পায়। যদি মোট ভোট 8750 হয় তাহলে অন্য প্রার্থী বি কটি বৈধ ভোট পেয়েছে যদি মোট ভোটের 20% অবৈধ ঘোষণা করা হয়। তাহলে মোট ভোট থেকে 20% অবৈধ ঘোষণা করে বাদ দিতে হবে আগে। তাহলে 8750 এর 20% যদি বাদ দিই বাই 100 কেটে দিলাম 10, 7, 14, 15, 1, 16, 1750, তাহলে আমার থাকবে 7000 ভোট হচ্ছে বৈধ ভোট, 7000 ভোট বৈধ ভোট। এবার কি বলেছে, এই বৈধ ভোটের মধ্যে 63% পায় এ, তাহলে এ যদি এর 63% পায় তাহলে কত পাবে, কেটে দিলাম 200, 0, 0, 3 7 21, 2, 6 7 42 আর 2 44, এ পাচ্ছে এটা। তাহলে বি প্রার্থী কত পাবে, টোটাল তো 7000, তার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে তো বেরিয়ে গেল, তাই না, 2590 পাবে বি। দুটি ট্রেন যার একটি 390 মিটার এবং অন্যটি 250 মিটার লম্বা সমান্তরাল ট্র্যাকের উপর বিপরীত দিকে যথাক্রমে 78 কিমি পার ঘন্টা এবং 66 কিমি পার ঘন্টা গতিতে চলছে, তারা একে অপরকে অতিক্রম করতে সময় নেবে। 390 আর 250 কত হয়, 0, 14, 4, 1, 640, এবং এদের বিপরীত দিকে এদের যোগ করে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করলে 144 একে মিটার পার সেকেন্ড করতে হবে, তারপর একে ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে একসাথে দিলেও হবে, একসাথে যদি দিই তাহলে এটাকে আগে বের করে নিতে হবে। বের করলে কত আসবে, 9 দুগুণে 18, 9 1 9, 6 9 54, 8 দুগুণে 16, 40 পেলাম, 4 16 64, অর্থাৎ 16 সেকেন্ড, 16 সেকেন্ড লাগবে। নেক্সট অঙ্ক, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের চিহ্নিত মূল্যের 5% ছাড়ে বিক্রি করে, যদি চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি হয় এবং দ্রব্যটি 2280 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য কত। দ্বিতীয় লাইনটা আগে নাও, আগে চিন্তা করো তাহলে হবে। যদি চিহ্নিত মূল্য মার্কেট প্রাইস, তাই না, ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি, এটা সিপি, এটা মার্কেট প্রাইস, এর থেকে 20% বেশি, তাহলে এ 100, এ হচ্ছে 120,
এইটুকু বোঝা গেল দ্বিতীয় লাইন থেকে। এবার প্রথম লাইনে ফিরে যাও, বলেছে চিহ্নিত মূল্যের 5% ছাড়ে বিক্রি করেছে, অর্থাৎ 120/100 ইন্টু 5% ছাড়। 20% বেশি বলতে কি 120/100 লিখবো, এবং 5% ছাড় মানে 195/100 ইকুয়াল 2280 টাকা। এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাবো, সরাসরি ক্রয় মূল্য। এই হচ্ছে অঙ্ক। তাহলে 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 19 95, 3 6 18, 6 8 48, 19 দুগুণে 38, কেটে গেল, সরাসরি গুণ 200, 20,000 টাকা অ্যান্সার। কত টাকা? 20,000 টাকা। নেক্সট, যদি মূলধন 1000 টাকা হয়, সুদের হার বার্ষিক 5% হয় এবং সময়কাল 2 বছর হয়, তাহলে সরল সুদ কত হবে? এটা সিম্পল ম্যাথ দিয়ে দিয়েছে, ইন্টু 5% ইন্টু 2 বছর, কত হবে? 100 টাকা। কত হবে? 0 0 কাটো, 5 10 50, 100 টাকা হচ্ছে অ্যান্সার। সুদ হচ্ছে 100 টাকা। একটি ব্যাগে বিভিন্ন ধরনের পুরাতন মুদ্রা 7:5:3:3 অনুপাতে রয়েছে, যাদের মান যথাক্রমে 3 টাকা, 4 টাকা এবং 5 টাকা। যদি মুদ্রাগুলির মোট মান 392 টাকা হয়, তাহলে 3 টাকা মানের মুদ্রার মোট সংখ্যা কত হবে? সিম্পল ম্যাথ, 7 ইন্টু 3 টাকা, নিচে 3 টাকা লেখা আছে, এক্স ধরতে পারো 1 ইউনিটের, এইভাবে করলে 1 ইউনিটের মান বেরোবে বা এক্স এর মান বেরোবে। পরেরটা 5 ইন্টু 4 টাকা, তারপরেরটা 3 ইন্টু 5 টাকা, টোটাল টাকা কত? 392। লাস্টে বলেছে 3 টাকা মানের মুদ্রার মোট সংখ্যা কত? 3 টাকা মানের মুদ্রার 7x, তাই না? 1 ইউনিট যেটা বেরোবে তার সাথে 7 গুণ করে দিলে অঙ্ক চলে আসবে। তাহলে 3 সাথে 21 প্লাস 20 প্লাস 15, 35, 35 এর সাথে গুণ করলে 56, 56 দিয়ে একে ভাগ করতে হবে, তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাবো আমি। ঠিক আছে, 1 ইউনিটের মান পেয়ে যাব। 6 7 42, 7 দিয়ে কেটে যায়, এই 7 এর সাথে গুণ করলে উত্তর কমপ্লিট। কারণ 3 টাকার হচ্ছে 7 ইউনিট, 49 টাকা। কত উত্তর? 49। ওটা ভালো অঙ্ক। দেখো, একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে। আগে ধরে নিলাম 100টা টিকিটের দাম, 100টা টিকিট ছিল, এক একটার দাম ছিল 100 টাকা। আগে 100টা টিকিট ছিল, এক একটার দাম ছিল 100 টাকা করে। এবার বলেছে 18% বৃদ্ধি করেছে, মানে টাকাকে 18% বৃদ্ধি করেছে, মানে এবার 118 টাকা হয়েছে। কিন্তু দর্শকের সংখ্যা, এটা ধরে নাও দর্শক, এটা টাকা। 100টা দর্শক, এক একটা টিকিটের দাম ছিল 100 টাকা, এখন টিকিটের মূল্য 118% বাড়িয়েছে, তাহলে 118 করেছে, কিন্তু দর্শক হয়ে গেছে 75, 25% কমে। তাহলে আগের কত টাকা পেত? গুণ করলে আমি এটা পাচ্ছি, আগে এই টাকা পেত, পরে কত পাচ্ছে এটার সাথে গুণ করতে হবে। 5 8 40, 8,850 টাকা। 8,850 টাকা হচ্ছে এখন। তাহলে কত কমে গেছে? তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে। 8,850, 1150 টাকা কমেছে। কততে? 10,000-এ। 10,000-এ 1150 টাকা। উত্তর কমপ্লিট হয়ে গেছে আশা করি। 100-এ কত? 0 0 কাটলাম, 1 ঘর পর দশমিক, অর্থাৎ 11.5% হ্রাস, কমে গেছে। 11.5% কি হয়ে গেছে? হ্রাস হয়ে গেছে। 3 নম্বর অ্যান্সার। রবির ব্যয় তার আয়ের 70%। রবির ব্যয় তার আয়ের 70%। আয় 100 টাকা করলে ব্যয় 70 টাকা। 30 টাকা সঞ্চয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি, তাহলে 120 টাকা। এবার ক্লিয়ার করছি, রবির ব্যয় তার আয়ের 70%। তার আয় 100 টাকা, তার ব্যয় হচ্ছে 70 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 30 টাকা। সঞ্চয় হচ্ছে 30 টাকা। এবার বলেছে আয় 20% বৃদ্ধি, অর্থাৎ 120 টাকা করে দিয়েছে আয়, এবং ব্যয় 10% বৃদ্ধি করেছে, তাহলে 10% এর বৃদ্ধি করতে হবে 77 টাকা। তাহলে তার আয় কত হলো? সঞ্চয় কত হলো? এখান থেকে এটা বিয়োগ করলে সঞ্চয় পেয়ে যাব। সঞ্চয় হয়ে যাবে 3, 43 টাকা সঞ্চয়। এবার কত বেড়েছে? 13 টাকা। কত টাকার উপরে? 30 টাকার উপরে 13 টাকা।
3 দিয়ে ভাগ করতে হবে 130-কে, 3 4 12, 3 3 9, এই যে 43.33 উত্তর চলতে থাকবে। আবার বলছি, আগে আয় ছিল 100 টাকা, খরচা করতো 70 টাকা, সঞ্চয় করতো 30 টাকা, এবার আয় 20% বাড়িয়েছে আর আর খরচ ব্যয় হচ্ছে 10% বাড়িয়েছে। তাহলে এখন তার আয় হচ্ছে 120 টাকা আর খরচা হচ্ছে 77 টাকা। তাহলে সঞ্চয় কত টাকা? 43 টাকা সঞ্চয়। কিন্তু আগে সঞ্চয় করতো 30 টাকা, এখন 43 টাকা। তাহলে কত টাকা বেশি? 43 টাকার উপরে 13 টাকা। 100-এ কত? উত্তর কমপ্লিট। একজন ব্যক্তি 8.5 ঘন্টায় তার যাত্রা শেষ করে। তিনি যাত্রার প্রথম অংশটি 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দ্বিতীয় অংশটি 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঠিক করেছিলেন। তার দ্বারা ভ্রমণ করা মোট দূরত্ব নির্ণয় করুন। কত ঘন্টায়? 8.5 ঘন্টায়। ধরে নিলাম ডি দূরত্ব, প্রথম হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, পরেরটা আবার ডি দূরত্ব এবং সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার এবং তার সময় লাগছে 8.5 ঘন্টা, অর্থাৎ এটা, তাই না? তাহলে এর লসাগু কত? 60। তাহলে 3D প্লাস 2D ইকুয়াল টু 85/10, 0 0 কেটে দাও, তাহলে 5D/6 ইকুয়াল টু 85, 585। তাহলে ডি এর মান পাচ্ছি আমি 102। 2 বার গেছে, শুধু ডি এর মান একটা ধরলে হবে না, 2 বার গেছে, এখানে একবার, তারপরে আরেকবার, তাহলে ইন্টু 2 করতে হবে, তাই না? 2 বার আছে বলে 2, 2 দুগুণে 4, 2 0 0 2। টোটাল দূরত্ব হচ্ছে 204। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটার ফর্মুলা যদি না মনে থাকে তাহলে অঙ্কটা করা সম্ভব না। বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 14। এখান থেকে শুরু করছি, তারপরে করতে করতে যাচ্ছি। আগে এটা আমার কাজ কি? এটাকে স্কোয়ারে ফেলি, ঠিক আছে? তাহলে এটাকে আমি ভেঙে কি পাবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি, সরি কি লিখলাম, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 196। এটা পেলাম। এবার কাজ হচ্ছে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি ইকুয়াল টু 98, এটার সূত্র কিভাবে লেখা যায় সেটাও জানতে হবে। এটার সূত্র লেখা যায়, ওটা সমান সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি ইন্টু থার্ড ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 98। ওইটা সমান সমান এই লাইনটা, ঠিক আছে? এবার দেখো এ প্লাস বি প্লাস সির মান কত ছিল? প্রথমে 14 ছিল, তাই না? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 14, তাহলে এখানে তুমি 14 লেখো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 98। এটাতে কেটে দাও, 7 14 98, কেটে গেল 98, কেটে গেল। এবার কাজ হচ্ছে এর মান কত? এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার, তার মানে 196, তাই না? এই জায়গাটা যদি আমি করি কত পাবো? 196 পাবো। তাহলে 196 মাইনাস 3 ইন্টু এ প্লাস বি প্লাস, আবার এ প্লাস বি প্লাস লিখছি কেন? এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 7। এই 7 এই পাশে নিয়ে আসে মাইনাস, এই টোটালটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে আমি লিখতে পারি, সিম্পল লিখতে পারি 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 196 মাইনাস 7। তাহলে 7 মাইনাস করলে এখান থেকে পাচ্ছি কত? 9 189। সেখানে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 63। 63 পেলাম। এবার নিয়ে চলে যেতে হবে আমাকে, কোথায়? 63 পেলাম। আমাকে এবার এই সূত্রটা ফেলেছিলাম কোথায়? এই যে এটার মান কত? 63। তাহলে এখানে আমি 63 লিখতে পারি এই জায়গাটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 63 ইকুয়াল 196।
এটা বিয়োগ করলে 6, 6 দুগুণে 12, 126। ওই পাশে গিয়ে শুধু বিয়োগ হবে, কত আসবে? 70 অ্যান্সার আসবে। কত আসবে শুধু উত্তর? এটা সমান সমান 70। অঙ্কটা সোজা না, অনেক বড় অঙ্ক, ফর্মুলা গেলে এইভাবে করতে হবে। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় বয়স 17 বছর। যদি 32 বছর বয়সী একজন নতুন ছাত্র ক্লাসে যোগদান করে তাহলে ওই 15 জন ছাত্রের গড় বয়স কত হবে? এটা সিম্পল ম্যাথ দিয়েছে। 14 × 17, 7 14 98, 14 কে 14 8, 238 হচ্ছে টোটাল। এবং 32 বছর বয়সী একজন নতুন ছাত্র যোগ দিল, আগে ছিল 14 জন, এবার হয়ে গেল 15 জন, এবং 32 বছরের একজন যোগ দিল, তাহলে কত হবে? 0, 270। 270 কে 15 দিয়ে ভাগ করতে হবে, কতবার যাবে? 3 9 27, 5 18, 90, 18 বছর, তাই না? 18 বছর হবে। 3 5 15, 18 বছর হচ্ছে নেক্সট অঙ্ক। নদীর স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি নৌকা 12 ঘন্টা সময় নেয় অনুকূলে এবং ফিরে আসতে 24 ঘন্টা সময় নেয় প্রতিকূলে। স্থির জলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় নেবে? নৌকাটি কত সময় নেবে? আমরা ডি দূরত্ব ধরলাম, x + y = 12। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 12x + 12y, ডি = আরেকটা পাচ্ছি d/x - y = 24। এখান থেকে পাচ্ছি 24x - 24y = d। তার মানে এটা সমান। তাহলে 12x + 12y = 24x - 24y, 24x - 24y লিখতে পারি। এটা এই পাশে আসলে -12x, এটা ওই পাশে গেলে 36 - 36y, তাই না? মাইনাস মাইনাস কাটা, তাহলে 3 12 36 কেটে দাও, তাহলে x = হচ্ছে 3 আর y = হচ্ছে 1। গতিবেগ পেয়ে গেলাম, ঠিক আছে? গতিবেগ আমরা পেয়ে গেলাম। তাহলে স্থির জলে, তাহলে ডি টোটাল কত? টোটাল হচ্ছে যোগফল, এই লাইনে যদি যাই আমরা, 3 আর 1 4 = 12 ঘন্টা। তার মানে দূরত্ব হচ্ছে আমার 48। দূরত্ব কত? 48। এবার বলেছে স্থির জলে, তাহলে নৌকার আমি কত পেয়েছি? 3। তাহলে এই 48 কে ভাগ করে দিলেই তো দূরত্ব বাই স্পিড = 16। 16 উত্তর। এটাকে আবার একটু শর্টে যদি ভাবে যে এটা থেকে আমি করে নেব, তাহলে x, ওটা অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ থেকে আমরা এই ফর্মুলাটাই আসতে পারি, তাই না? এটা হচ্ছে বোটের আর এটা হচ্ছে স্ট্রিমের। অনুকূলে এত গতিবেগ এবং প্রতিকূলে এত গতিবেগ, তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাই। কিন্তু না, এখানে কিন্তু আমাকে সেটা বলেনি, বলেছে সময় বলেছে, এখানে গতিবেগ বলেনি, যেতে আসতে সময় বলেছে। নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার লসাগু 495 এবং গসাগু 5। যদি সংখ্যা দুটির যোগফল 100 হয় তাহলে তাদের অন্তর নির্ণয় করো। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল আমরা পাই, তাই না? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল পাই ইন্টু 5। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে গুণফল তো বলেনি, বলেছে দুটো সংখ্যার যোগফল। তাহলে আমরা দুটো সংখ্যাকে বের করতে গেলে এই 495 কে আমরা 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 5 নং 45 কত পাচ্ছি? 99। এই 99 কাছাকাছি সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে। কাছাকাছি সংখ্যা, এই 99 কাছাকাছি সংখ্যা একটা কত? 9 × 11। 9 × 11 কাছাকাছি সংখ্যা, তাদের গুণফলই হচ্ছে 99। এবার এটা কি দিয়েছে? গসাগু, তাই না? তাহলে সংখ্যা দুটো বের করতে গেলে এই গসাগু দিয়ে এদের সাথে গুণ করো। 5 নং একটা 45 আর একটা হচ্ছে 5 11 55। দুটো সংখ্যা পেয়ে গেলাম, এদের দুটো সংখ্যার যোগফল 100। তাহলে এদের দুটো সংখ্যার বিয়োগফল লাস্টে চেয়েছে 10। উত্তর কত? 10 অ্যান্সার। নেক্সট অঙ্ক। একটি টেলিভিশন সেট এবং একটি ওয়াশিং মেশিনের দামের অনুপাত 8:7। যদি টেলিভিশন সেটের দাম ওয়াশিং মেশিনের দামের চেয়ে 4800 টাকা বেশি হয় তাহলে ওয়াশিং মেশিনের দাম কত? সিম্পল ম্যাথ দিয়েছে, দুটোর পার্থক্যই 1 ইউনিট, তাই না? 8 - 7 = 4800 টাকা। তাহলে 1 ইউনিটের সমান হচ্ছে এত টাকা। যদি টেলিভিশনের সেটের দাম, টেলিভিশনের 8 ইউনিট এবং
টিভি ওয়াশিং মেশিনের দামের চেয়ে এত টাকা বেশি, তাহলে 1 ইউনিট সমান সমান এত, তাহলে এর দাম কত? ইন্টু 7 গুণ করে দাও, 0 0 7 8 56 5 4 7 28 33,600 টাকা। কত টাকা? 33,600। একটি ত্রিভুজের ভূমি 120 সেন্টিমিটার এবং সংশ্লিষ্ট উচ্চতা 35 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 0 5 6 30 3 318 21। এই হচ্ছে উত্তর, 2100 সেন্টিমিটার স্কোয়ার উত্তর। নেক্সট অঙ্ক, একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। প্রকৃত ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতে সক্ষম হওয়ার জন্য তাকে কত শতাংশ ছাড় দিতে হবে? ধরে নিলাম প্রথমে 100 টাকা ছিল তার ধার্য মূল্য, এবং এবার 40% বৃদ্ধি করবে, মানে 140 করবে। এটা ছিল প্রকৃত, পরে বাড়িয়েছে, এবং প্রকৃত ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতে সক্ষম হওয়ার জন্য এই মূল্যেই বিক্রি করবে, এই 100তে বিক্রি করবে। তাহলে কত কমাতে হবে? তাহলে 140-এ 40 কমাতে হবে, 140-এ 40 কমাতে হবে ইন্টু 100। 7 দিয়ে 200-কে ভাগ করলে 7 দুগুণে 14, 7 8 56, 6 7 42, 5 7 35, 28 দশমিক 7 দিয়ে 200-কে ভাগ করলে 7 দুগুণে 14, 6 নামলো, 7 8 56, 4 40, 6 7 42, 5 7 35, 5 7 7 49, 28 দশমিক, অত দূর যায়নি, এখানেই থেকে গেছে। ওই আমিও তো বোকার মতো করে যাচ্ছি। 4/7%, আমিও বোকার মতো করে যাচ্ছি কেন? 4/7%। 2 অঙ্ক, নির্দিষ্ট সুদের হারে চক্রবৃদ্ধি সুদে কোনো টাকার পরিমাণ 3 বছরে 3 গুণ হলে কত বছরে তা মূল টাকার 9 গুণ হবে? এটা অঙ্ক হচ্ছে নামতার মতো, 3 বছরে 3 গুণ, এর নামতা পড়বে 3 দুগুণে 6, আর এর স্কোয়ার 3-এর স্কোয়ার, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 9 27, ঠিক আছে, এইভাবে চলবে। এই যে 3 তিরিকে 9, 3 9 27, 3 27-এ এইভাবে, এর হচ্ছে নামতা আর এর হচ্ছে স্কোয়ার হবে। 3 তিরিকে 9, 3 9 27, 3 27-এ এইভাবে চলতে থাকবে। তাহলে উত্তর হচ্ছে কত? 9 গুণ হবে 6 বছরে। কত বছরে? 6 বছরে। নেক্সট অঙ্ক, ভোটের অঙ্ক। 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 42% ভোট পেয়েছেন এবং 800 ভোটে পরাজিত হয়েছেন। মোট কত ভোট পড়েছিল তার নির্ণয় করো। মোট ভোট ছিল 100%, তার থেকে 42% একজন পেয়েছে, তাহলে আরেকজন কত পেয়েছে? আরেকজন যদি 42 বিয়োগ করি, তাহলে আরেকজন হচ্ছে 58, তাহলে একজন পেয়েছে 58%, আরেকজন পেয়েছে 42, টোটাল মিলে 100, তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্যটাই তো হার জিত, দুজনের মধ্যে পার্থক্যটাই হচ্ছে হার জিত। সেই হার জিতের পার্থক্য কত হচ্ছে? 800, তাই না? তাহলে এখান থেকে কত পাচ্ছি? 16% ইকুয়াল টু 800%, টোটালে 100, আর নিচে 16, 5 16 80। কত উত্তর? 5000 ভোট ছিল না, 42 পেয়েছেন আর এত ভোটে পরাজিত। তাহলে 42 বাদ দিলে আমি পাচ্ছি 58, 58 থেকে 42 বাদ দিলে 6 16, মানে 16% ইকুয়াল টু এত 800, তাহলে 5 16 80, 50 5000। মোট কত ভোট পড়েছিল তার নির্ণয় করো। 5000 ভোট পড়েছিল। নেক্সট অঙ্ক বলেছে আনন্দ ও নির্মলের বেতনের অনুপাত 9:4। আনন্দ আর নির্মল এদের বেতনের অনুপাত 9:4। আনন্দের বেতন 15% বৃদ্ধি পেয়ে 5175 টাকা হলে, অর্থাৎ এর 9x, এর আবার 15% বৃদ্ধি করেছে।
15% বাড়িয়ে দিলাম, তাতে টাকা হয়েছে 5175। এই টাকাটা ইনটু 100 করে দিলাম, উঠিয়ে দিলাম। এবার আমাকে কাটাকাটিটা করতে হবে। 5 দুগুণে 10, 3 5 15, 5 20 100, 9 দিয়ে যদি কাটি এটাকে তাহলে কত যাবে? 51 75, 7 নং 63, 6 নং 54, 5 নং 45, 6, 7 নং 63, 5 নং 45, এটা কেটে যাবে হচ্ছে 575 দিয়ে। 575 দিয়ে কেটে গেল। এবার 23 দিয়ে যদি কাটতে যাই আমি, কত আসবে? 25। 25 যদি কাটি, 3 5 15, 1 10 11, 3 6, 2 4, 575। হ্যাঁ, এটা হচ্ছে 25 দিয়ে কাটলো। তাহলে 25 দুগুণে 50। আর এবার এরটা চেয়েছে নির্মলের, তাহলে নির্মলের ইউনিট কত? 4, তাহলে 4 5 20, 2000 টাকা। কত টাকা? 2000 টাকা উত্তর। 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। পি কিউ কে 150 টাকা, পি কিউ কে 150 টাকা দিচ্ছে। 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার মুদ্রা ব্যবহার করে পরিশোধ করেছে। 2 টাকা, 5 টাকা ও 10 টাকার মুদ্রা দিয়ে পরিশোধ করেছে। সে মোট 50টি মুদ্রা ব্যবহার করে। কতগুলো মুদ্রা? মোট 50টি। তার মধ্যে যদি 2 টাকা এবং 5 টাকার মুদ্রার ব্যবহারের অনুপাত 5:2 হয়, 5:2 হয়, অর্থাৎ 2 টাকা তার অনুপাত হচ্ছে 5, 5x, আর 5 টাকার মুদ্রা তার অনুপাত হচ্ছে 2x। কিন্তু আরেকটা তো থেকে গেছে, 10 টাকার মুদ্রা। তো 10 টাকার মুদ্রা লাস্টে বলেছে, তাহলে পরিশোধে কতটি 10 টাকার মুদ্রা ব্যবহার করা হয়েছে? তো ধরে নিলাম এদের তো দিয়ে দিয়েছে 2:5, তাহলে এর হচ্ছে 10x, এরও হচ্ছে 10x, তাহলে 2 টাকার 5 টাকার টোটাল মুদ্রা হচ্ছে 20x। 20x ক্লিয়ার? 20x প্লাস টোটাল মুদ্রা কত? 50টি। সেখান থেকে যদি আমি এদের দুইজনের, একটা হচ্ছে 2x আর হচ্ছে 5x, টোটাল হচ্ছে 7x, 7x মুদ্রা, 2x আর 5x 2:5 অনুপাত দিয়েছে। সেই ওটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে বাকিটা কার অনুপাত থাকবে? 10 টাকার মুদ্রার। ধরে নিলাম এটা 10 টাকার মুদ্রা, বাকিটা ইকুয়াল হচ্ছে 150 টাকা। আরেকবার বলছি, পি কিউ কে 150 টাকা দিয়েছে। এক হচ্ছে 2 টাকা, 5 টাকা আর 10 টাকা, কিন্তু 2 টাকার মুদ্রার অনুপাত হচ্ছে 2 অনুপাত, আর 5 টাকার হচ্ছে 2 টাকার মুদ্রার অনুপাত হচ্ছে 5 অনুপাত, আর 5 টাকার মুদ্রার অনুপাত হচ্ছে 2 অনুপাত। তাহলে টোটাল ওদের 20x হয়ে গেল। কিন্তু 10 টাকার কতগুলো আবার বলে দিয়েছে? টোটাল 50টা। তো 20x নিয়ে নিলাম, বাকি তাহলে 50 থেকে যদি 7x বাদ দিই, কারণ একজনের 2x বলেছে আর একজনের 5x বলেছে মুদ্রার অনুপাত, টোটাল 50টা মুদ্রা, তাহলে 7x বাদ দিতে হবে। বাকিটা 10 টাকার মুদ্রার অনুপাত, তার সাথে গুণ করে দিলাম, ইকুয়াল 150 টাকা। ক্লিয়ার এইটুকু লাইন? এবার এইটুকু লাইন যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 20x প্লাস 500 মাইনাস 70x ইকুয়াল টু 150। এখান থেকে থাকছে হচ্ছে আমার -50, আর ওই পাশে গেলে থাকছে -350। কেটে গেল, তাহলে x = 7, x = 7। এই টোটাল হচ্ছে 50 আর x এর মান 7। কারটা ধরেছিলাম? 10 পয়সাটা। তাহলে এখানে যদি আমি 7 গুণ করি 49, তাহলে 50 থেকে 49 বিয়োগ করলে 1 উত্তর। কত উত্তর? 1। লাস্টে কি চেয়েছে? লাস্টে চেয়েছে 10 টাকার মুদ্রা ব্যবহার করা হয়েছিল কতটি? একটি। এই যে 49, 7 মান পেলাম, 7 7 49, 50 থেকে বিয়োগ দিলে 1 থাকবে, 1 উত্তর। নেক্সট, এটাই শেষ ম্যাথ। 20 জন ছেলে গড় বয়স 25 বছর, তাহলে টোটাল কত? 25 দুগুণে 50, 500 বছর। 15 বছর বয়সী একজন ছেলে দল ছেড়ে চলে যায়, তাহলে 20 জনের মধ্যে 19 জন থাকলো, কিন্তু 15 জন বয়সী একজন দল ছেড়ে চলে গেল। তাহলে এর থেকে যদি 15 বাদ দিই, তাহলে বাকি 19 জনের থাকছে 485। মোট বয়স 19 জনের।
একজন নতুন ছেলে দলে যোগ দেয় এবং দলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, তাহলে আরেকজন আসলো, আরেকজন যদি চলে আসে তাহলে 20 জনই হয়ে গেল। কিন্তু আগে ছিল গড় বয়স 25, এবার হয়ে গেল 2 বছর করে বৃদ্ধি হয়ে গেল 27। 27 দোকানে 20 জন হয়ে গেছে, কিন্তু গড় বয়স হয়ে গেছে 27, তাহলে 27 দোকানে 54, 540 হয়ে গেছে। আগে কত ছিল? যখন 19 জন ছিল তখন ছিল 485। তাহলে কত যে এসেছে তার বয়স কত? বিয়োগ করলে বেরিয়ে যাবে 55 বছর। এই টাইপের ম্যাথই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসবে। তো লাইক শেয়ার অবশ্যই করবে। অনেকগুলো অঙ্ক শেষ করলাম, ক্লাস অনেক বড় হলো, তবে অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। সেই জন্য বলছি লাইক শেয়ার এবং বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।